কারো জায়গা আমি জোর করে দখল করেছি, একটা ডকুমেন্ট যদি দিতে পারেন 1 ঘন্টার বিনিময়ে আমি 2 ঘন্টা করে দিব। এ আইলিবে রাস্তা করতে জায়গায় আজ যারা সৈয়দনা আবু মোহাম্মদ আরিফ বিল্লাহ সুলতানপুরি কেবলা রাহমাহুল্লাহ তাআলা আনহু তে বাধা প্রদান করছি। আর আব্বা আবু মোহাম্মদ মুস্তাক বিল্লাহ সুলতানপুরি মাদ্দাজিল্লাহুল আলী তার ভাই বোন দোয়াল লইয়ারে ফল লইয়ারে এরা হতবার্তা ইতার আড়ি হুন্দি যাইব হুন্দি হয়ে এই রোডটা বাঁধে দিয়ে এলে বাইন্দ দেখি আসন না আর আসন না। সম্মানিত সাংবাদিক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে এবং বিশেষ করে আজকে আমাদের মাঝে সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন। আপনারা দরকার তদন্ত করে এটার একটা যথাবিহিত আর্টিকেল আপনারা ব্যাপারে লিখতে পারেন। আপনাদের কাছে আপনাদের করজোরে মিনতি করছি যে সাতগাছিয়া দরবার শরীফ বলতে যেটা আপনারা ছোটোকাল থেকে কোনটাকে চিনতেন, সত্যি করে বলেন তো কোনটাকে চিনেছেন? বড় করে বলুন, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন। এইটাইকে দিক চিনেছি। এখানে আর কোনো সাতগাছিয়া দরবার শরীফ আছে, দক্ষিণ পাশে আছে কাজীবাড়ি, ওখানে আছে ওটাও কাজীবাড়ি বলতে পারেন, ওটা হযরত ওয়ারিস কাজী রহমতুল্লাহ, ওখানে আমরা কখনো ছিলাম না, উনি ছিলেন। हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। सला दुनिया फूल खिलती है पर सल्ले अला, फूल खिलती है पर सल्ले अला, झूम करके रही है ये बागे सवा। ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, वो नबी की फसीने में मौजूद है। सलातुल्लाह हमने माना कि जन्नत बहुत है हंसी, ठीक ना बड़े? জান্নাতে অনেক কিছু আছে। জান্নাতে কাঁঠাল গাছে আম পাবেন, পানির ফোয়ারার মধ্যে আপনি শরবত পাবেন, আপনি দুধের সাথে মধু পাবেন, 10-10টা হুর পাবেন, গেলমান পাবেন, কিন্তু রহমতুল লিল আলামিন আমাদের মাঝেই থাকবে। ওই জান্নাত তো আমি ওখানে দেখিনি, আপনারাও দেখবেন না, আশা করি হুজুরও আমার সাথে একমত হবেন। জান্নাত তো আমার নবীর মিম্বর এবং কদমের নিচে, ওটাকে বলা হয় রিয়াজুস জান্নাত, ঠিক না বাড়ে? তো কোন জান্নাতে যাইতে চান? যে জান্নার মধ্যে আমার নবী আছে, ওই জান্নাত ছাড়া বাকি জান্নাত হুরকেল মানে জান্নাত আমার দরকার অন্য আশা মনে নাই, ঠিক না বাড়ে? কেবল তোমার চরণে চাই, অন্য আশা চরণ দানে কৃপণ হলে দয়াল নামে কেন ঘোষণা, আর কত তোমার দয়া হইল না। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं की जन्नत में सब है मदीना नहीं, यूं की जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। सला दुनिया قال الله تعالى عز وجل في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ببركاته وبفضل بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه সম্মানিত উপস্থিতি রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ আল্লাহ জাল্লে শানুহু দরবারে লাখো কোটি শুকরিয়া প্রতি বছরের ন্যায় এবছরও মহা সমারোহে আমরা অনাড়ম্বর অনেক অনুষ্ঠান করতে পারি আমার আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আলোকিত করেছেন আনন্দ দান করছেন আমাদের উৎসাহিত করছেন আমি আবেগে আপ্লুত যে আজকে জনাব আমারও খুবই প্রিয়জন একজন যাকে আমি খুব ভালোবাসি যার কথা প্রায় সময় আমি জিজ্ঞেস করি বিশেষ করে তার সাথে আমাদের অনেক বন্ধুবান্ধবের সাথে কোনো একটা সংগঠন নিয়ে ওতপ্রোতভাবে জড়িত আব্দুর রাজ্জাক সাহেবের সাথে কথা প্রায় সময় জিজ্ঞেস করি এবং অনেক সময় সালামও পৌঁছায় তিনি পান কিনা জানি না তো তিনিও আমার সাথে একমত হবেন যে আমরা অনেক অনুষ্ঠান করি আড়ম্বরপূর্ণ বিয়ের অনুষ্ঠান দেখা যায় অনেক সেখানে অপচয় হয় সেখানে মুরগির মাংস ছাগলের মাংস গরুর মাংস বিভিন্ন আইটেম সেখানে দেওয়া হয় যে অপচয়ের টাকাগুলো দিয়ে আরও দুটো মেয়ে আমরা চাইলে বিয়ে দিতে পারি ঈদে মিলাদুন্নবী সেই শিক্ষা দেয় যে অপচয় থেকে কীভাবে আমরা রোধ করতে পারি ঈদে মিলাদুন্নবী আমাদের ভ্রাতৃত্ব শিক্ষা দেয় ঈদে মিলাদুন্নবী আমাদেরকে ওই নিয়ামত শিক্ষা দেয় যে নিয়ামতের কথা আমাদের প্রথম বক্তা বলে গেছেন খাইগাঁও মুজাহিরুল ইসলাম আলিম মাদ্রাসা সুযোগ্য আরবি মুদারিস হযরতুল্লামা জানাবে মৌলানা হামিদ হাসান শাহ সাহেব কাবলা মাদ্রাসিল আলিয়া যে আল্লাহ তাবারক তাআলা অনেক নিয়ামত দিয়েছেন সময় সংক্ষিপ্ত তাই আমরা সংক্ষেপে বলে যাচ্ছি উনি অনেক কিছু বলেছেন আমি বলছি না আপনি যা বলেছেন তা হচ্ছে ঠুনকো পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত মুসলমানের জন্য এটা হচ্ছে নামাজ কথায় কথায় বলে না বড় নিয়ামত রোজা সবচেয়ে বড় নিয়ামত কোরআনুল করিম তার চাইতে বড় নিয়ামত খানায়ে কাবা প্রশ্ন তো ওখানেই এইগুলো আমাদেরকে আজকে পবিত্র করে দিয়েছেন কে জান্নাতে যাওয়ার জন্য তো হাজার হাজার মানুষ পাগল ছিল যখন সেখানে লাত ওজ্জা মানাতের পূজা হতো তারা তো জান্নাতের আশায় করেছিল কিন্তু এই নিয়ামতটুকুকে পরিপূর্ণতার দানকারী সৈয়দনা নবিয়ানা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে জান্নাতীদের জন্য বুখারী শরীফের একখানা হাদিস আমরা খুঁজে পাই যে আল্লাহর হাবিবকে প্রশ্ন করছেন নবী গো কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে আল্লাহর হাবিব রেগে গেলেন খামোশ কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো বলে ইয়া রাসূলুল্লাহ আপনি রেগে যাবেন না আমি কিয়ামতের জন্য কোনো কিছুই তৈরি করিনি আমি আপনার পেছনে নামাজ পড়েছি নামাজ পড়লে নামাজে হওয়া যায় আপনার পেছনে রোজা রেখেছি রোজা রাখলে রোজাদার হওয়া যায় আপনার সাথে আমি হজ করেছি হাজি হওয়া যায় আপনার সাথে আমি যাকাত দিয়েছি আপনাকে দানশীল বলা যায় কিন্তু গোলামে মুস্তাফা হতে গেলে হুব্বে রাসূল পয়দা করতে হবে इश्क नबी दिल में पैदा करो इश्क नबी या रसूल खुदा को भूल गए भूल गए ओ नबी इश्क नबी ठीक ना बैठे अपने नबी के ছাড়া আপনি কখনো ঈমানদার হতে পারবেন বেঈমান থেকে যাবেন বেঈমানের কাজ হচ্ছে কথায় কথায় শিরিক বেদাত বের করা আর গোলামে মুস্তাফার কাজ হচ্ছে সমস্ত কিছুকে ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকিরে রত থাকা একজন পীর কামেল পীর তিনি মুরিদানের দিকে তাকাবেন না আমার মুরিদান ডাক্তার আমার মুরিদান ইঞ্জিনিয়ার আমার মুরিদান আলেম না তিনি চাইবেন আমি কোন স্তরে আছি আল্লাহ তুমি আমাকে কোন স্তরে রেখেছো আল্লাহ এই স্তর থেকে উচ্চারণের উপায় কি এই চিন্তায় তিনি মগ্ন থাকেন তাই তাকে ধ্যানকারী বলা হয় সম্মানিত উপস্থিতি আজকের এই মহতি সভার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি মহোদয়গণ সম্মানিত অতিথিবৃন্দ আপনারা যারা শুনছেন আমি গুনাহগারের পক্ষ থেকে সালামের পাশাপাশি আপনাদের মোবারকবাদ জ্ঞাপন করছি শুকরিয়া জ্ঞাপন করছি আপনারা এসে বসে আজকে এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে সৌন্দর্যমণ্ডিত করে তুলুন
আমরা মিলাদুন নবী থেকে যে শিক্ষাটা নিতে এসেছি, মুক্তসর অল্প সময়ের মধ্যে যদি বলতে চাই, 1 নাম্বার, আপনি দুনিয়া থেকে বিমুখতা তৈরি করুন। দুনিয়া কা লাত মারো, দুনিয়া তোমারি হ্যাঁ, দুনিয়া তোমারি হ্যাঁ। আপনি দুনিয়াকে লাথি মারুন, কারণ দেখবেন দুনিয়া আপনার পেছনে পেছনে ঘুরবে। আপনি দুনিয়া নয়, আপনি মোহাম্মদকে বুকে ধারণ করুন, দেখবেন ওরা বিশ্বে আপনার জিকিরের মধ্যে রত থাকবে। আমার সম্মানিত প্রধান ওয়াজিন বলে গেছেন যে শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো তাকে কখনো দেখিনি। একটু আগে আমি একটা নাতে রসুল পড়েছি, হামনে আঁখো সে দেখা নেহি হ্যাঁ মগর। নবীরে কখনো চোখে দেখিনি, দাদা জানরে দেখিনি, গোসে পাকরে দেখিনি, খাজা গরিবে নামাজকে দেখিনি, কিন্তু আমার দাদাকে আমি দেখেছি। আমার বড় আব্বাকে কেউ না কেউ দেখেছেন, তার আব্বাকে কেউ না কেউ দেখেছেন, তাদের নামই মনে নাই। আমার হুজুরের নাম মনে আছে, শাহজালাল ইয়ামিনীর কথা, শাহপরানের কথা, গেসু দরাজের কথা, শাহ হাসান আউলিয়ার কথা, আমিরুল আউলিয়ার কথা, বারৌলিয়া সালামিয়া দরবারের কথা, আবুল খাই সুলতানপুরের কথা। এখন প্রশ্ন হচ্ছে, আপনার বড় আব্বার নামটা আপনি জানেন না কেন? বলো, উনি আল্লাহওয়ালা ছিলেন না তাই। আল্লাহওয়ালা হইতে গেলে কি করতে হয়? বলেন, নবীর গোলামি করতে হয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমি কোন নামাজি হই নাই, হাজী হওয়ার জন্য হজ করি নাই। নবী গো, আমি কোনো দানশীল হওয়ার জন্য দান করি নাই। আমি আপনি যা বলেছেন তাই করেছি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না। আমার অন্তরের মধ্যে একটা সুপ্ত গুণ রয়েছে, একটা নূর রয়েছে, একটা মোহাব্বত রয়েছে। নবী, আমি ভয় করি আমার ওই নূর, ওই সুপ্ত গুণ যদি কখনো বিনষ্ট হয়ে যায়, নবী আমি আর দুনিয়াতে বেঁচে থাকার কোনো উপায় নাই, আর কোনো লাভ নাই। আমার নবী বলেন, সেই গুণটা কি? বলেন, নবী আমার জানের চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বলেন, তুমি আমার বেশি ভালোবাসো? বলে, হ্যাঁ। একবার নয়, একে 3বার প্রশ্ন করার পর ওই সাহাবা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, বলে, সাহাবায়ে কেরাম তোমরা দেখো, এই ব্যক্তি আমাকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে, তাকে আমি কাল কিয়ামতের ময়দানে আমার সাথে হাসর নাসর হবে। কোনো চিন্তা আছে? আর কোনো ভয় আছে? কোনো দুঃখ আছে? নবী অনেকে বলেন নামাজ পড়ো, আরগুলো সব বেদাত। ঈদে মিলাদুন নবী বেদাত। তো ভাই, আপনি কোরআন শরীফ পড়েন, সেটাও তো বেদাত। আপনি যে মাদ্রাসায় পড়েন, সেটাও বেদাত। এখন বেদাতের ডেফিনেশন করেন, ক্লাসিফিকেশন করেন, একটু পরে বলবেন বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। এত ফালতু কথার মধ্যে আমাদেরকে জড়াইয়েন। ওই ফালতু কথার ঝুড়িতে আমরা নাই। যা আমাদের জন্য লাভজনক সব জায়েজ। স্পিকারে কথা বলছি, নবী কখন এটা দেখেছেন? জীবনে দেখেছেন? এই যে এতগুলো মোবাইল দেখেনি, এই ধরনের প্যান্ডেলিংয়ের কথা আমার নবী চিন্তাও করেননি। ইঙ্গিত দিয়ে গেছেন, বাট চিন্তাও সাহাবা একরাম তো প্রশ্নই ওঠে না। তো বেদাত করেন না। বড় বেদাতের কথা বলি। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেন। আজকে যারা বাইরে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, সৈয়দানা সিদ্দিক আকবর কয় হাজার ওয়াক্ত নামাজ পড়ে সৈয়দানা সিদ্দিক হয়েছে? আপনি চেষ্টাকের নামাজ পড়েন, চাষতের নামাজ পড়েন, জাওয়ালের নামাজ পড়েন, আওয়াবিন করেন, এন পড়েন, তেন পড়েন, অ্যাং করে কা থ্যান করে কা, কোরআনেরও বুলি আওড়াইতে এই দোয়া পড়লে পায়খানা ভালো হয়ে যায়, এই দোয়া পড়লে ডেঙ্গু মশা থেকে কি বলে উদ্ধার পাওয়া যায়, এই দোয়া পড়লে আপনি কিছুদিন আগে কি গেল এটা জানি, করোনা থেকে। আমার সৈয়দনা সিদ্দিক আকবর কোন দোয়া পড়েছে? কোন দোয়া? একটা দোয়া তার কাছ থেকে শুনেছি সারা বছর, নবী নবী ওয়া নবী নবী, নবী নবী ওয়া নবী নবী, সবসে আওলা আলা হামা, सबसे बाला अपनी मौला का प्यारा हमारा नबी दोनों। भाई আমি কোরআন হাদিসের দলিল দিতে পারবো না, আপনার চাক্ষুষ দলিলটা দিতে পারবো। আবু শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে কখনো গেছেন? কদলপুর এই মাজারখানা অবস্থিত। অনেক বছর আগে, মাইজবান্ডার দরবার শরীফেরও আগে, শাহ সোনলিয়ারও অনেক আগে, আবু শাহ আশরাফ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। আশরাফ শাহ রহমতুল্লাহ আলাইহি এসেছেন
অনেক দূর থেকে, ইয়েমেন থেকে। আবু শাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন তার খাদেম। ওই আবু শাহ রহমতুল্লাহ আলাইহি যখন রিয়াজতে বসতেন, আমাদের মুরব্বীদের মুখ থেকে আমরা নিজেরা শুনেছি, তারা নিজের চোখে দেখেছেন যে তিনি কালো হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলুন। কেন? তার গুনার দ্বারা কালো হয়ে যেতেন, ঠিক না? না, তিনি যখন পাহাড়ে বসে ওই আশরাফ শাহ রহমতুল্লাহ আলাইহিকে সামনে নিয়ে রিয়াজত করতে বসতেন, তখন তাকে মশায় কামড়াতো। এত বেশি মশা হতো যে মানুষ দেখে অবাক হয়ে যেতেন। তিনি কখনো মশাগুলোকে তাড়াতেন না। এই না তাড়ানোর কারণে এত বেশি তার গায়ে মশা বসতো, তিনি কালো হয়ে যেতেন। 1 2 নম্বর, সৈয়দানা মুর্শিদানা কেবলাতে কুলুবেনা মাহে তরিকাত আফতাবে শরিয়ত মামবাউল ইলম ওয়াল হিকম মাদানি জুদুল করম গাউসুস সামদানি কুতুব রব্বানি সিরাজুস সালিকিন সুলতানুল আরিফিন রুহুল আশিকিন মুশকিল কুশা হাজাত ওয়াফানা ফিল্লা বাকাবিল্লা গাউসুল আজম সৈয়দানা ইউসুফ সানি গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলাই আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বৃন্দাবনে ফকির ঘোনা ওই পাহাড়ের মধ্যে থাকতেন, তারে মশায় কামড়াইতো না। হযরত আলী রাজা কানু শাহ রহমতুল্লাহ আলাইহি যখন 36 বছর বনবাসে ছিলেন, তারে মশায় কামড়াইতো না। তিনি তো এই দোয়া পড়েননি, তিনি তো একটাই দোয়া নবী নবী। এই নবীকে রাজি করার জন্য পীরে নবী দস্তগীর পাহাড়ে ছিলেন, খাজা গরিবে নওয়াজ পাহাড়ে ছিলেন। প্রত্যেকটা আল্লাহর ওলি কোনো না কোনো একটু করে হলেও রিয়াজত করেছেন। সম্মানিত হাজিরিন, তাই তাদের জিকির ওয়ারাফাইনা লেখা জিকির চলতে থাকবে। আপনি যতই কিছু বলেন, যতই বেদাত ফতোয়া দেন না কেন, কোনো লাভ হবে না। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যেও সেই গুণটি পাওয়া যাচ্ছে, যার কারণে তমাম ওলি তাকে অনুসরণ করেছেন। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে তাকিয়ে থাকতেন, আমার নবী যাই বলতেন তিনি তাই করতেন। এবার আমার নবী যাওয়ার পর তিনি আলীর দিকে তাকাইয়ে থাকতেন, আলীর দিকে তাকাইয়ে থাকতে তিনি বলতেন আলীর দিকে তাকানোটা ইবাদত। তিনি এভাবে একের পর এক তাদেরকে দিকে তাকিয়ে থেকেছিলেন এবং তাদেরকে এত বেশি ভালোবেসেছিলেন, ওই ভালোবাসার মধ্যে ইবাদত নিহিত ছিল। তাই সম্মানিত হাজিরিন, এই ঈদে মিলাদুন নবী শুধুমাত্র আমাদেরকে সিন্নি খাওয়ায় বা বিরিয়ানি খাওয়ায় তা নয়। আমার হুজুর বলে গেছে যে আমরা আকিকাতেও খাই না, বিবাহ বাড়িতেও খাই না, আমরা মেজবানেও খাই না। কথা বলেন না, খান না? খান। আমরা বার্থডে, আমাদের এই ম্যারেজ ডেতে আমরা কিছু না কিছু একটা করি, আমরা স্বামী স্ত্রীর মধ্যে কিছুর একটা আদান প্রদান করি না? আমাদের ছেলে মেয়েদের বার্থডেতে বা জন্মবার্ষিকীতে কিছু একটা করি না? নবীর বেলায় শুধু বেদাত আর শিরিকের ফতোয়া আসে, তাই না? শুধু নবীর বেলায়। বড় আফসোস এই নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিসের রহমত? এক কথাই শেষ। নবী না হলে বিশ্ব ব্রাহ্মণ্ড হতো না, নবী না হলে মা বাবাই হতো না, নবী না হলে কোরআন হতো না, নবী না হলে হাদিস হতো না, নবী না হলে মক্কাই মুআজ্জমা হতো না, নবী না হলে মদিনাই মনোয়ারা হতো না, নবী না হলে জান্নাত হতো না, নবী না হলে জাহান্নাম হতো না। তাহলে আর কোনো কিছুর প্রয়োজনও হতো? এইগুলোকে রাজি করার জন্য নবীরে রাজি করা ওয়াজিব, ফরজে আইন। আমার নবীকে যত বেশি রাজি করতে পারি। এই মাহফিলে বসে আমরা খালি মুখে যাব তা তো হতে পারে না। এই মাহফিলে বসে খালি মুখে যাব না। আমি বিয়ের কথা বলেছি, বিয়েতে না খেয়ে থাকতে পারি, বিয়েতে না খাইয়া থাকতে পারি, মেজবানে না খাইয়া থাকতে পারি, কিন্তু নবীর ওরসের তবরুক না খাইয়া থাকতে পারি। কারণ আমাদের ঈমান হচ্ছে, যখনই আমার দ্বিতীয় ওয়াজিন তিনিও বলে গেছেন, হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ পীরজাদা হামিদ হাসান ফাহিম ফারুকি মাদ্দাজিল্লাহুল আলিয়া, তিনিও বলে গেছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর করম আছে কি নাই? নজর, দয়া, মেহেরবানি পাওয়ার জন্য আমাদের এই রস, এই আগমন, এই মাহফিলের ইন্তজাম। অতএব আজকের মাহফিলে আমার নবীর নজর আছে কি নাই? আছে কি নাই? একটা ছোট্ট ঘটনা বলে বিদায় নিচ্ছি। সম্মানিত হাজির, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি
প্রতি বছর বড় করে গরু মহিষ জবাই করে কি করতেন? ওরস করতেন, আমার নবীর মিলাদুন নবী করতেন। কিন্তু এক বছর তিনি করতে পারেননি, ভাজা বুট দিয়ে তিনি মিলাদুন নবী করলেন। মুক্তসর আল্লাহ রসুল এসে গেলেন, আব্দুর রহিম তুমি কাঁদছো কেন? বলে নবী রে, মনের মতো করে তো আপনি আপনার মাহফিল করতে পারলাম না। বলে ওইগুলো চাইতেও আজকের এই মাহফিলকে আমি বেশি কবুল করেছি। তাহলে দেখুন, আমার নবীর জন্য গরু মহিষ জবাই করলো, ওখানে যেমন আমার নবীর দয়া মেহেরবানি আছে, সামান্য চনা বুট ভাজার মধ্যে আমার নবীর দয়া মায়া। তাহলে এই বুটগুলোর মধ্যে রহমত শেফা বরকত হবে কি হবে না? হবে কি হবে না? বাকিগুলো নিয়ে চিন্তিত, বাকিগুলো নিয়ে আমি চিন্তাই করতে পারি, আমি 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 একটা ফ্রাস্ট্রেশনে ভুগতে পারি, আমি একটা কি বলে এটাকে, যে হতাশায় ভুগতে পারি। আমারটা কবুল হলো কি হলো না, নামাজ কবুল হলো কি হলো না, রোজা কবুল হলো কি হলো না, আমার যাকাত কবুল হলো কি হলো না, আমার শবে কদর হলো কি হলো না, ইত্যাদি নিয়ে। কিন্তু আমার নবীর মাহফিল নিয়ে কোনো টেনশন, কোনো টেনশন। আর যা চাইবেন তাই পাবেন, আজকে যা চাইবেন তাই পাবেন। কারণ আজকে কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র নবীর জন্য এসেছি। ঠিক না বাড়ে? তাই সম্মানিত হাজিরিন, এই দরবার সাতগাছিয়া দরবার শরীফ, রাস্তার বিওসি রোডের ব্রিটিশ অয়েল কোম্পানি রোড, এই ব্রিটিশ অয়েল কোম্পানি রোডের উত্তর পাশে যে এই দরবার দেখছেন, এটার নাম সাতগাছিয়া দরবার শরীফ। এই এর দক্ষিণ পাশে ছোট রোড হয়ে এটা ছিল ছোট্ট একটা আইলাইলেরি। এই আলবে একটা জায়গা রয়েছে, এটা হচ্ছে কাজীবাড়ি। আমাদের পূর্বপুরুষ হযরত শাহ সুফি সৈয়দ ওয়ারিস বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে এসেছিলেন বদলাপাড়া। ওখানে একটা মসজিদ, খানেকা এবং একটা পুকুর রয়েছে। ওখান থেকে আমাদের পরবর্তী প্রজন্ম এই কাজীবাড়িতে এসেছেন। ওইটা সাতগাছিয়া দরবার শরীফ, ওটা সাতগাছিয়া দরবার শরীফ নয়, সাতগাছিয়া দরবার শরীফ হচ্ছে এটা। এটা সবাই জানে, এটা ঐতিহাসিক সত্য। এটার নাম মুজিবনগর। আমার দাদাজান কেবলাই আলম এই জায়গার নাম আমার বড় আব্বা সৈয়দানা হজরত মুজিবুল্লাহ সুলতানপুরীর নামে মুজিবনগর নামকরণ করেছিলেন। এই ছোট্ট জায়গাটা, এটা ইতিহাসের পাতায়ও আছে। এটা আমাদের RSBS খতিয়ানো এই নামটা আপনি পাবেন। সেটা হচ্ছে দক্ষিণ পাশে। কোন পাশে? উত্তর পাশে। কোন পাশে? বিওসি রোডের উত্তর পাশে। এই উত্তর পাশের জায়গাটা মুজিবনগর, এটার নাম হচ্ছে সাতগাছিয়া দরবার শরীফ। আজকে যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন বিভিন্ন নাম দিয়ে, নামকে নকল করে, তারা আসলে তাদেরকে কি বলা যায়? তাই আপনারা সাতগাছিয়া দরবার শরীফ নামকরণ করার সময় খেয়াল রাখবেন যে সাতগাছিয়া দরবার শরীফের সকলের মাজার মোবারক কি আছে? মওজুদ আছে। সকলের মাজার মোবারক, ওয়ারিস বিল্লাহ, মোজাহিরুল্লাহ, মতিউর রহমান, হাফেজুর রহমান, ইউনুস বাবা, হযরত আবুল হাই সুলতানপুরি কেবলা সহ এই সকলের নাম কি আছে? মওজুদ আছে। মাজার মোবারক মওজুদ আছে। এটাই হচ্ছে সাতগাছিয়া দরবার শরীফ। আর যারা আজকে মিথ্যা আশ্রয় নিয়ে নিজেদের শান শৌকত বাড়ানোর জন্য এই ধরনের কথা বলছেন যে এটা দরবার, এটাও সাতগাছিয়া দরবার, সেই কথায় আপনারা কান দেবেন। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঠিক না বাড়ে? ঠিক না বাড়ে? এই দরবার সাতগাছিয়া দরবার শরীফ লেখার অধিকার একমাত্র আবুল খাই সুলতানপুরি কেবলা আলম রাদিয়াল্লাহু তাআলা আনহুর। যেসব আওলাদগণ এই বিওসি রোডের, আমি সম্মানিত সাংবাদিক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষ করে আজকে আমাদের মাঝে সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন, আপনারা দরকার তদন্ত করে এটার একটা যথাবিহিত আর্টিকেল আপনারা তারপরে লিখতে পারেন। আপনাদের কাছে আপনাদের করজোরে মিনতি করছি যে সাতগাছিয়া দরবার শরীফ বলতে যেটা আপনারা ছোটোকাল থেকে কোনটাকে চিনতেন? সত্যি করে বলেন তো, কোনটাকে চিনেছেন? বড় করে বলুন, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন। এইটাইকে চিনেছি। এখানে আর কোনো সাতগাছিয়া দরবার শরীফ আছে? দক্ষিণ পাশে আছে কাজীবাড়ি, ওখানে আছে, ওটাও কাজীবাড়ি বলতে পারেন। ওইটা হযরত ওয়ারিস কাজী রহমতুল্লাহ আলাইহ, ওখানে আমরা কখনো ছিলাম না, উনি ছিলেন। তাই আজকে আমরা এটার এই পবিত্র মাহফিল থেকে আমাদের আবুল খাই সুলতানপুরি কেবলা আলম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদগণ যারা এখন আমরা জীবিত আছেন এবং আমরা যারা নাতিদয় আছি, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি। মানুষকে ধোঁকা দেবেন না। মানুষকে আমরা বলতে পারি এটা গৌসুল আজম মাইজভান্ডারির দরবার, আমরা বলতে
পারি, মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু ডকুমেন্ট, আমি একটা ডকুমেন্ট দিচ্ছি, মানুন আর না মানুন। মনে করুন আমার দাদাজান কেবলা আলমকে বলেছিলেন, হে আবুল খাই সুলতানপুরে যাও, আমি সাতগাছিয়ার দরবার শরীফে আছি। কে বলেছেন? বাবাজান কেবলা আলম, ইউসুফ হাসানি, হযরত গৌসুল আজম গোলামুর রহমান বাবানরে কেবলা আলম বলেছেন। এটার কোনো দলিল আছে? আছে। এটা হচ্ছে আমাদের অন্তরের ব্যাপার, প্রেমের ব্যাপার। আমি যেহেতু দলিল পেশ করতে পারবো না, অথবা আমি সেটা দাবিও করতে পারবো না। উইথআউট ডকুমেন্টস প্লিজ, আপনার হয় স্লিপ অফ টাং হয়েছে, অথবা আপনি মানুষকে ধোকা দিচ্ছেন। এই ধোকা দেওয়া থেকে হেফাজত করবেন। আরেকটা কথা হচ্ছে যে বারবার একটা কথা সাংবাদিক ভাইদেরকে হয়তো অনেকে জানান যে আমরা মানুষের জায়গা দখল করছি, আমরা মানুষের জায়গা রাস্তা দিচ্ছে না, হ্যান্ড দিচ্ছে না। আসলে আপনারা এটা একটু তদন্ত করে দেখবেন। আমি আগেও বলেছি, একটা আল, এই আইলটাকে বড় করে দিয়েছেন আমার মুর্শিদে বড়, এটা অনেকে জানে। কারণ কথাগুলো কেন আসছে, বারবার দেখি মানুষকে ধোকা দিচ্ছে, তাই আমি সেটা বলছি। এটা ছিল আইল কি আসিল দি আইল তো চিন তোমার তো আইল বই মানুষের ফেঁকানা ফেঁসাক ন করে না। এই আইলিবে রাস্তা করতে জায়গায় আজ যারা সৈয়দনা আবু মোহাম্মদ আরিফ বিল্লাহ সুলতানপুরি কেবলা রাহমাহুল্লাহ তাআলা আনহু তে বাধা প্রদান করছি। আর আব্বা আবু মোহাম্মদ মুস্তাক বিল্লাহ সুলতানপুরি মাদ্দাজিল্লাহুল আলী তার ভাই বন্ধু লইয়ারে ফল লইয়ারে আজারা দবতা এটা রানি বন্ধু যাই বন্ধু হয়ে এই রোডটা বাঁধে দিয়ে এলে বাইন্ধ দেখি আসন না আর আসন না। আর তো এই ধরনের কিল্লা আর বিভ্রান্তিকর হতা হইল। এই হতাইন হইয়ার প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী, তের বার্থডে, অমুক ডে টুমুক ডে মানুষের ডাহি শুধু ইন গুজর। তাই ভাইজান এখানে হঠাৎ হয়ে থাকে না জানি তেই কিল্লে হই। আমি ঠিক জানি না যে একজন ইমাম কখনো পরের হক গজব করতে পারে না। আমি কারো হক গজব করি, আমার মুর্শিদের প্রশ্নই ওঠে না। যদি কেউ পেয়ে থাকেন, হ্যাঁ আমার কিছু ঋণ আছে, মানুষ আছে, আমি বলতে পারবো, তাদের সাথে আমার এখনও সুসম্পর্ক আছে, তাদেরকে আমি টাকা দিব না কথাটা কিন্তু বলিনি, আপনি জেনে নিতে পারেন। কিন্তু কারো জায়গা আমি জোর করে দখল করেছি, একটা ডকুমেন্ট যদি দিতে পারেন 1 ঘন্টার বিনিময়ে আমি 2 ঘন্টা করে দিব, 2 ঘন্টা করে আমি ফেরত দিয়ে দিব। বাকি যেগুলো তারা বলছেন, যারা বলছেন আমি জানি না কারা বলছেন, আমরা শুনছি মাত্র। মানুষ আমাদেরকে এসে বলেন, এগুলো নিয়ে আলোচনা করার সময় নেই। আসলে আমি একটু আগে বলেছি, দুনিয়াকে লাথি মারো, আমি দুনিয়ার দিকে তাকানোর সময় না। আমার তৌফিকে আমি যা কেনা আমি কিনবো, দরকার আছে, এটা হাদিস শরীফ আছে। হাসান হুজুর আল্লাহ রসুলের যতটুকু প্রয়োজন ততটুকু কেনার জন্য বলেছেন। আমার বিশাল সংসার, আপনি মনে করেন আমার একটা মাত্র সন্তান, আমি এগুলো আমার সবাই সন্তান। এই সন্তানগুলোকে আমার খাওয়াইতে হয়। আমার শুধু জুমার দিন শুক্রবার আমাদের দরবারে কমপক্ষে 3 থেকে 600 জন মানুষের খাবারের ব্যবস্থা করতে হয়। ঠিক না বাঠে? খান কি খান না? বোয়ালখালী থেকে আসেন, রাউজান থেকে আসেন, বিভিন্ন জায়গা থেকে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 4 দিনে কমপক্ষে 1000 মানুষের খাবার আমাদের এখানে তৈরি করতে হয়। এই টিমখানা পুরোটাই আমাদের উপর নির্ভর, আমাদের হুজুরদের বেতন আমাদের উপর নির্ভর, পুরো মাদ্রাসা আলিম পর্যন্ত আমরা পরিচালনা করছি। তাহলে আমার অনেক সন্তান আছে না, এই সন্তানের জন্য কিছু জোগাড় করতে হবে। তো আমি কি বলছেন আমি ভিক্ষা করতে, আমি ওই মুরিদানের ঘরে ঘরে গিয়ে তোর ওখানে আমার দাওয়াত, আমার খাওয়াবি, এগুলো করতে, ওগুলো আমার পক্ষে সম্ভব না। আমি করতে পারবো না। তোমার নাতি আমার হাতে বায়াত করাই দাও, তোমার ছেলেরে বায়াত করা দাও, তোমার ছেলে ওখানে গেলে কেন, এইগুলো দেখার সময় আমার মোটেও নাই। আমি চলেছি শরাবখানায়, যার নেশাতে জগৎ দিওয়ানা। আমি চলেছি রুমি জিলানি, মইনুদ্দিন চিশতি, জুনায়েদ শিবলি হইল মগন। সুবহানাল্লাহ বলুন না। ওনারা যে পথ দেখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথেই খুঁজছি আমি, অন্য কোনো পথ চিন্তা আমি করবো না। আপনি মেপে দেখতে পারেন, আমি আপনাদেরকে এজাজত দিয়ে দিলাম। আমার জায়গা আপনি মেপে দেখুন, আমি যদি 1 ইঞ্চি জায়গা কারো দখল করে থাকি, 1 ইঞ্চির বিনিময়ে 2 ইঞ্চি দিব, 1 ঘন্টার বিনিময়ে 2 ঘন্টা, 1 কানির বিনিময়ে আমি 2 কানি দিয়ে দিতে আমি বাধ্য। এগুলো নিয়ে আমার কোনো টেন্ডেন্সি নাই। কিন্তু মিথ্যা বলবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, আপনি ভণ্ড হয়ে যাবেন, মিথ্যুক হয়ে যাবেন, কাজ্জাব হয়ে যাবেন। তাই সম্মানিত উপস্থিতি, আমি কারো সমালোচনা করতে চাই না। আমার ভাইয়ের কথাটা একটু গায়ে লেগেছে যে নিশ্চয়ই
আমার ধারণা, ওই জন্য এটা আপনার সামনাসামনি বলে দিচ্ছি। আমার ধারণা হয়েছে বিদায় আমি কথাটা বলে দিচ্ছি যে আমরা আমাদের যে আপনি যেটা প্রথমে বলেছেন গোসে পাকের পথ মত আমরা অনুসরণ করে যাচ্ছি, আমরা চেষ্টা করছি সেই পথমতকে বুকে ধারণ করার জন্য। সেই পথমতে আমরা আমাদের মুরিদানদেরকে বা আমাদের ভাই বন্ধুদেরকে আমরা দিয়ে যাচ্ছি। তাই আমাদের জন্য দোয়া করবেন, এই মাহফিল যেন আমরা কিয়ামত পর্যন্ত জারি রাখতে পারি। পাশাপাশি আমাদের কোরআন এবং হাদিসের যে শিক্ষা, সেই শিক্ষাকে বুকে ধারণ করে আমার পূর্ববর্তী এবং পরবর্তী এবং আমাদের সম্মানিত অতিথি মহোদয়গণ যে বলেছেন যে এই পারে নয়, দোনো পারের জন্য সম্বল জোগাড় করতে হবে, দোনো পারের বাদশাহ হতে হবে। এক পারের বাদশাহ হয়ে কোনো লাভ নেই, আমাদেরকে উভয় পারের বাদশাহ বনতে হবে। আজ উভয় পারের বাদশাহ হচ্ছেন শাহজালাল ইয়েমেনি, আবুল খাই সুলতানপুরি, কৌসে দস্তগীর, খাজা গরিবে নওয়াজ। তারা যেমন হয়েছেন, যদিও আমরা তেমন হতে পারিনি, কিন্তু তাদের গোলাম বনতে পারি ইনশাল্লাহ। পারি কি পারি না? আল্লাহ যেন আমাদেরকে তাদের গোলাম হিসেবে কবুল করেন। এই মাহফিলের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটা। পাশাপাশি আমরা সমস্ত সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এই তিনটি ক্ষেত্রে আমরা আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। সামাজিক আমাদেরকে নবী মুস্তাফার সমাজে পরিণত করতে হবে। সুদ, ঘুষ, জানা, জুয়া, মদ, পরের হক গজব করা, মা বাবার সাথে বেয়াদবি করা, বড়দের সম্মান না করা, ছোটদের স্নেহ না করা, ঠিকমতো নামাজ আদায় না করা প্রভৃতি থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এই নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে দলাদলি মারামারি নয়, সঠিক মানুষটাকে, সঠিক ব্যক্তিটাকে, উপযুক্ত মানুষটাকে, উপযুক্ত ব্যক্তিটাকে, যার অন্তরের মধ্যে দেশপ্রেম রয়েছে, যার অন্তরের মধ্যে দেশের প্রতি মহাব্বত রয়েছে, দেশের জনগণের প্রতি মহাব্বত রয়েছে, আমরা অবশ্যই তাকে জয়যুক্ত করতে বাধ্য। ঠিক না ঠিক? তা না হলে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আমি তোমাদের জন্য অত্যাচারী শাসক নিয়োগ করে দেব। অত্যাচারী শাসক আল্লাহ রাসূল নিয়োগ করেন না, আমরা নিয়োগ করে থাকি। আমরা টাকার মাধ্যমে বিবেককে বিক্রি করে দেই, আমরা কথার মাধ্যমে এক কাপ চায়ের মধ্যে নিজের বিবেককে বিক্রি করে দেয়। তাই আমরা বিবেকহীন হব না, আমরা চিন্তা করে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তো কাকে খুশি মতো করে আপনি একজন মদদিকে দিতে পারেন না, একজন জেনাটিকে দিতে পারেন না, উপযুক্ত ব্যক্তিকে দিতে পারবো। এটা হচ্ছে ফেয়ার ইলেকশন, এটা হচ্ছে ফেয়ার চিন্তা। তাই আপনি আপনার এই রাজনৈতিক ক্ষেত্রেও আপনার মহামানব, মহানবী, পথ প্রদর্শক সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত অনুশীলন করতে হবে। তৃতীয়ত সামাজিক বললাম। ধর্মীয় ক্ষেত্রে হ্যাঁ আমাদের কিছু গোঁড়ামি রয়েছে, আমরা স্বীকার করি। আমরা এমন কিছু কথা বলি, বেফাস কথাবার্তা, এই ধরনের মাহফিলে বসে শিরিক, এই ধরনের মাহফিলে বসে শিয়া, রাফিজি। আরে ভাই, মানুষের তো ভুল থাকতে পারে না? সাংবাদিক মহোদয়ের উদ্দেশ্যে আজকে আমার বক্তব্যগুলো সব আপনারা অবশ্যই লিখবেন আমার বিরুদ্ধে, অবশ্যই লিখবেন, কারণ আপনার লিখনে আমাকে মৃত্যু পর্যন্ত ঠেলে নেবে না। আপনার লিখনে হয়তো আমাকে ভালো করবে, না হলে আপনার থেকে আমাকে দূরে সরাই ফেলবে। আপনি লিখুন যে আমারও ভুল থাকতে পারে, আমাকে শিখাইয়া দে। আমরা এটা কালামের মধ্যে বলি, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। আপনি রিক্সাওয়ালার ছেলে, ঠেলাগাড়িওয়ালার ছেলে, 2 টাকার পয়সার মাওলানা, ফেসবুক এটা যে কেউ চালাইতে পারে না? পারে। একটা এখন মোবাইল যদি নষ্ট হয়, আরেকটা মোবাইল কেনার তৌফিক নেই এমন ব্যক্তিও মোবাইল ফেসবুক চালাইতে পারে। ফেসবুকে তুমি অনেক গালাগালি করতে পারো, অনেক কথা বলতে পারো, অসুন্দর বক্তব্য রাখতে পারো। আমরা তোমাদের মতো নই, আমরা তোমাদের মতো নই। আমাদের আমাদের বংশসজারা রয়েছে, আমাদের এডুকেটেড কোয়ালিফিকেশনের বংশসজারা রয়েছে। শুধু আমি শিক্ষিত নই, শুধু আমার বাবা নয়, শুধু আমার দাদা নয়, দাদার 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 দাদা সবাই শিক্ষিত। আমার সাথে কথা বলতে আসলে, এই ধরনের আওলাদের রাসূলের সাথে কথা বলতে আসলে তোমার বাবার, তোমার বংশের এলমের সজরাটা নিয়ে আসে। ফালা হনসিকে কইরা তুই আরো ঠেকাইতেন মাইশু, আমি হইতারি দি কুত্তর তো দুধ হবো। তুমি যদি ফালা হনসিকে কুত্তর দুধ হবো, আমি ফুসল লাইতারি। তুমি আরে নহইও, তুমি কোরআন হাদিসের মধ্যে ফায়দি ইন লইয়ের আর শিখে দিতে আইবেন। ঠিক না বাড়ে? শিখাই দেন কথায় কথায়। ঝগড়া ফেসাদের মন মানসিকতা যারা, তারাই হচ্ছে আমাদের ধর্মীয় গোড়ামি, তারাই হচ্ছে মৌলবাদ ও উগ্রপন্থী মৌলবাদ, তারাই হচ্ছে আজকে সমাজের কলঙ্ক। তাদের কারণ ইসলাম
বিপন্ন। আজ আমরা মুসলমান সম্প্রদায় সমগ্র বিশ্বের মধ্যে আমরা সন্ত্রাসবাদী নামে পরিচিত। তাই আসুন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করে সামনের দিকে প্রসিদ্ধ হই। সনাতনী হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, সবাইকে আমরা এক কাতারে দেখব, আমাদের আদর্শগুলো তাদের সামনে উপস্থাপনা করব। দেখবেন তারা এমনিতে পাগল হয়ে গেছে। আমার নবীর নামাজ দেখে কেউ ইসলাম কবুল করেনি, আমার নবীর কোরআন তেলাওয়াত দেখে কেউ ইসলাম কবুল করেনি, আমার নবীর সুন্দর সুন্দর এই নিয়ম দেখে ইসলাম কবুল করেনি। আমার নবীর আদর্শ, আমার নবীর মুখ নিঃসৃত নূরানি বাণী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহার চলা প্রত্যেকটা এত বেশি সুন্দর ছিলেন যেটা কারোর সাথে তুলনা হতে পারে। वो खुदा ने है मर्तबा तुझको दिया, न किसी को मिले, न किसी को मिला, के कलाम मजीदों ने खैशाह तेरी शहर वो कलाम बाकी कसम है कलाम इलाही में शम्स दुहा। सुबहानाल्लाह, सुबहानाल्लाह। আমরাও চাই ওরকম, আমাদের জীবন আদর্শটা ওরকমই হোক। যদিও বা এটা আমরা অর্জন করছি, আল্লাহ রসুল অর্পণ করেছে, আল্লাহ অর্পণ করেছেন, আমরা অর্জন করে নিব। আমরা অর্জন করার জন্য মূলত পিঠ ধরেছি। এখানে আর কোনো আশা, এখানে খাওয়ার আশা, মহিষের কোনো আশা, এখানে আমরা মহিষের ব্যবসাও করি না, কোনো মুরিদানের ব্যবসা করে না। এখানে একমাত্র তারই যোগ্য, তিনি আমাদের জন্য যোগ্য, তার সাথে আমরা ভালোবাসা করি, যার মধ্যে মুহাম্মদের প্রেম, আহলে বাইতের প্রেম, জলিল কদর সত্যকার সাহাবা ইকরামের প্রেম রয়েছে তাদের সাথে। দুশমনে নবী, দুশমনে বলি, দুশমনে আহলে বাইতের সাথে কোনো সম্পর্ক, কোনো মহাব্বত, কোনো বন্ধুত্ব নাই। আমি চলেছি শরাবখানায়। তাই আজকের এই মাহফিল আমাদের সেই শিক্ষায় আমরা শিক্ষিত হব, সেই দীক্ষা আমরা এখান থেকে নিয়ে যাব। অন্তরে নবীর প্রেম এবং আপাত মস্তকে নবীর আদর্শকে যেন আমরা ধারণ করতে পারি, এই আশা ব্যক্ত করে আমার মুর্শিদের জন্য দোয়া কামনা করে আজকে যারা অতিথিরা এসেছেন তাদের শুভকামনা এবং তাদের আল্লাহ রাব্বুল ইজ্জত হায়াতের বরকতের দোয়া করে আপনারা যারা এসেছেন আপনাদের সহি সালামত আপন আপন বাড়ি ফিরে যাওয়ার দোয়া কামনা করে আমি বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।